বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখুন, এখানে নিয়ে নিয়েছি একটা পাতাকপি। এটাকে অনেকে বাঁধাকপি বলে, আবার কেউ বলে পাতাকপি। তো সেটা নিয়ে নিয়েছি। এখন যে যা কিছু বলবেন না কেন, মানে এটাকে এখন কেটে আমি চপ বানাবো। পাতাকপির আস্ত পাতা নেব, আবার কুচিও নেবো, নিয়ে পাতাকপির একটা চপ বানাবো। তো এখানে আমি কড়াইতে জল দিয়েছি, জলটা ফুটছে। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এবারে পাতাকপির পাতা কিছুটা তুলে আমি ছাড়িয়ে রেখেছি, সেই পাতাগুলো আমি দিয়ে একটু ভাপ দিয়ে নেবো। ভাপ দিয়ে নেওয়ার পরে লবণ দিয়ে ভাপ দিয়ে নেওয়ার পরে পাতাগুলো অনেকটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে আমি ওর ভিতরে পুর দিয়ে আমি এটা বানাতে পারবো। দেখুন, আমি ভাপ দিয়ে নিচ্ছি পাতাগুলো প্রত্যেকটা। গরম জলের ভিতরে লবণ দিয়ে আমি এটা করে নিচ্ছি। সব পাতাগুলো দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। বেশি সময় লাগবে না, বেশ 5-7 মিনিট মতন ফুটবে, ঢেকে রাখতে হবে, তাতে হয়ে যাবে। এবার ঢেকে দিলাম, হয়ে গেছে। এবারে আমি এটার মাধ্যমে তুলে নেব। তুলে নিলে তার জলগুলো সব ঝরে যাবে এই ঝাঁঝরিটার মাধ্যমে। দেখো, ওর ভিতরে করে তুলে নেব। সব পাতাগুলো আমি সেকে তুলে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। কত সহজে দেখবেন এটা বানিয়ে নেওয়া যায়। এই পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দিচ্ছি 2টো লঙ্কা কুচি করে নিয়েছিলাম, তার জন্য লঙ্কা কিন্তু আমি দেবো আরও। তা আমি লঙ্কার কুচি দিয়েছি অল্প, আবার দেবো অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দেখুন, ওই যে পাতাকপি কুচি করে ভাপ দিয়ে নিয়েছিলাম, সেটা ভাপ দিয়ে নিয়ে নিংড়ে নিয়েছি। আর যে আলু সিদ্ধ করে নিয়েছি, এতে পাতাকপিগুলো দিচ্ছি। আর এগুলো আমি ভাপ দিয়ে নিয়ে নিংড়ে জল থেকে তুলে নিয়েছি, তাহলে ভালো লাগবে খেতে। আর আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে, সেগুলোও ঘেঁচে নিয়েছি, নিয়ে সবগুলো দিয়ে দিলাম এতে। দুরকম একসাথে মিশিয়ে দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন একদিন, কত ভালো লাগে খেতে। আপনারা তো কখনও বানাননি বা খাননি, ওই জন্য বুঝতে পারছেন না। তো আজকে আমার এই নতুন রেসিপিটা অবশ্যই করে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, বাড়িতে বানিয়ে কমেন্টে আমাকে জানাবেন কতটা ভালো সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নাড়া দিয়ে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেবো এর গাছ থেকে। আর এই যে মশলা আছে, মশলাগুলো একটু পরে দেবো, একটু একটু নাড়াচাড়া করে নেই। এইগুলো দিয়েছি। আমি এখানে পাতা নিয়েছি বাঁধাকপির পাতা 12 থেকে 13টা, না 13টা না 14টা মনে নিয়েছি। তো এবারে ওইগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এবার মশলা দিয়েছি। ওখানে আছে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, মানে সেগুলো দুটোই ভাজা। এবার দেবো এটা ম্যাগি মশলা। এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট বা স্বাদ আসে। এটা কেটে পুরো মশলাটা দিয়ে দেবো। এবার আবার সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো, মশলাটার সাথে মিশিয়ে ভাজা করে তারপরে নামিয়ে নেবো। যতক্ষণ যে দেখবেন কড়ার গাতে বেশ শুকনো হয়ে গেছে, গাটা যে তেল ছেড়ে দিয়েছে, মানে কড়ার গায়ে আর জলই যাচ্ছে না, সুন্দরভাবে হয়ে গেছে, সেই সময়টা আর একটু দেখে তুলে নেবেন। এবার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুরোটাই আমার ছেড়ে দিচ্ছে কড়ার গাতটাতে, কত সুন্দর হবে দেখেছেন, পুরোটা হয়ে গেছে। এবারে আমি তৈরি করা শুরু করে দেবো পাতাগুলো নিয়ে। এবারে দেখুন, এখানে আমার সেই পাতাকপির পাতা
বা যেটা বলা হয় বাঁধাকপি, সে তার পাতা। এখানে সেই বাঁধাকপির পাতাগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি এবারে পাতাটা দেখেছেন কতটা নরম আর কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি পাতাটা এখানে পাতিয়ে নিচ্ছি, নিয়ে এই পুরটা নিচ্ছি, নিয়ে সুন্দর করে পাতিয়ে দিয়ে এবার এটাকে একটা রোল তৈরি করবো। আর দেখুন কীভাবে নিচ্ছি, ঠিক কত সহজে কিন্তু এটা বানানো হয়ে যাবে। এবার এইভাবে ভাঁজ দিয়ে দেবেন। দেখছেন লবণ দিয়ে পাতাটা গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট। দেখেন পাতাটা কত নরম হয়ে গেছে, আপনি যেরকম খুশি তেমন হয়ে যাচ্ছে, দেখেছেন। তো বানিয়ে নিচ্ছি কটা, আপনাদের দেখাচ্ছি, এবার সবগুলো বানিয়ে নেবো। তো দেখুন 2-3টা আপনাদেরকে দেখে দিচ্ছি, আরও একটা দেখে দিচ্ছি একইভাবেই হয়ে গেছে। আর একটা দেখাচ্ছি, এইটা দেখিয়ে তারপর বাকিগুলো একইভাবে বানিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে একটা পাতার মধ্যে ছিঁড়েও যায়নি, কোনো কিছু হয়নি বা ভেঙেও যাচ্ছে না। একদম আপনি যেমন চাইবেন তেমনভাবেই করতে পারবেন। আমি যেভাবে দেখিয়েছি এইভাবে করলে দেখবেন কত সুন্দর একটা। আর এইটা বানানোর পরে এবার কী করতে হবে, বেসনটা গুলে নিতে হবে। তো বেসন এই দেখুন 4টাই বানিয়ে নিয়েছি। ওর মধ্যে বেসন, যদি এটা মচমচে খেতে চান তাহলে এই দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। বেসন গুলতে হবে, তাতে দিতে হবে একটু চালের গুঁড়ো থাকলে দেবে, না এই কর্নফ্লাওয়ার থাকলে দেবে, তাহলে এটা মচমচে সুন্দর খেতে খুব খাস্তা হবে। তো আমি বেসনটা আপনাদের আমি দেখাচ্ছি না, আমি এগুলো বানিয়ে নিচ্ছি, কেন অল্প সময়ের মধ্যে এই ভিডিওটা আমার তৈরি করতে হবে। আমারও একটু ব্যস্ত আছি আর আপনাদের ভিডিওটা ছোটো করতে হবে, সেই কারণে বেসনটা আমি কীভাবে দিয়েছি সেটা বলে দিচ্ছি। ওতে বেসন নিয়েছি আমি পরিমাণ মতন, তাতে দিয়েছি চালের গুঁড়ো, আর দিয়েছি লবণ, হলুদ, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে আমি বেসনটা তৈরি করে নিয়েছি, গুলে নিয়েছি। মানে খুব পাতলা না খুব ঘন না, এইভাবে দেখুন আমি নিয়ে দিচ্ছি। তো আপনারা এটা এইভাবে করে নিতে পারলে অনেক সহজ বন্ধুরা, কত সুন্দর একটা দারুণ একটা নতুন রেসিপি। এই বাঁধাকপির রেসিপিটা আপনারা যদি কখনো না দেখে থাকেন তো অবশ্যই করে দেখে এটা বানিয়ে অবশ্যই কমেন্টে আপনাকে জানাবেন যে কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর হয়েছে খেতে। তা আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে, তার জন্য আমি এটা আগে করলাম। আমি সবগুলো একইভাবে তৈরি করে নেব। এবার 4টে দিচ্ছি, 4টে ভাজা করে নিচ্ছি, বাকিগুলো আরও ভাজা করে নেব। সেগুলো এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবে। এইভাবে দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। যে একটা বাঁধাকপি দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা ভাবতেই পারছেন না, আর খেতে এতটা সুন্দর হয়। বাড়িতে বানিয়ে খেয়েছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর সেটা আপনাদের জানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার ভাজাটা পুরো হয়ে গেছে, কতটা সুন্দর ফুলে ফুলে টোপর মতন হয়ে উঠেছে। দেখুন এত ভালো হয়েছে, এখনও দেখেই খেতে ইচ্ছা করছে। তো অবশ্যই একবার হলো বাড়ি অবশ্যই বানিয়ে দেখবেন আপনারা যে কতটা সুন্দর হয়, আর কত অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কোনো ব্যাপার না এটা বানানো। আপনারা চাইলে বেসনটা আগে তৈরি করে রাখতে পারতেন, আমি ভুলেই গেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, সময়ের জন্য না। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে, আমার ক্যামেরাটা চালু করতে আমি ভুলে গেছিলাম, ওই জন্য পরে দেখানো হয়নি বন্ধুরা। বেসনটা যে এটা দেখানো আর পরে হয়নি। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো হয়েছে, সবগুলো আমার বানানোই হয়ে গেছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার আমি কালকে হাজির হচ্ছি। যতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথে। আর এই দেখুন একটা ভেঙে আমি আপনাদেরকে এখন দেখাবো। এই দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। দেখুন এতে পাতাটা কিন্তু একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এতটা সুন্দর হয়েছে, কত সুন্দর।